আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসিকে কেন্দ্র করে আলোচনায় ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই অভিনেতা ওমর সানি ও শাহরিয়ার নাজিম জয়। খবরের শিরোনামে তাদের ভার্চুয়াল চাবুক যুদ্ধ। যেন চলমান ফুটবল বিশ্বকাপ উত্তেজনায় যোগ দিয়ে তারা একে অপরকে ছাড় দিতেও নারাজ। ওমর সানিকে ইঙ্গিত করে জয়ের পোস্টের পর নায়কও দিয়েছেন তার কড়া জবাব। শাহাদাত রিফাতের রিপোর্টে আরও বিস্তারিত। এলো বসন্ত আমার গানে। ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের দাপুটে নায়ক ওমর সানি দীর্ঘ কেরিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিলেও বর্তমানে তিনি পর্দায় নিয়মিত নন। নিজের পরিবার ও ব্যবসা নিয়েই তার সব ব্যস্ততা। তবে সব ব্যস্ততার মাঝেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব এই অভিনেতা। ব্যক্তিগত নানা তথ্য শেয়ার করার পাশাপাশি দেশের চলমান নানা ইস্যুতে কথা বলেন ওমর সানি। কখনো রাগ, আবার কখনো অভিমান করে দেন ভিডিও বার্তা। সম্প্রতি নায়কের এমন একটি ভিডিও বার্তাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। পরে এ নিয়ে কথা বলেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। ওমর সানিকে ইঙ্গিত করে দেয়া তার পোস্ট রীতিমতো ভাইরাল। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। মূলত লিওনেল মেসিকে নিয়ে করা এক মন্তব্যকে কেন্দ্র করে এই দুই তারকা ভার্চুয়াল কথা যুদ্ধে মেতেছেন, যা কারো কাছে তুমুল হাসির খোরাক হয়েছে, আবার নেটিজেনদের অনেকে পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছেন। ঘটনার সূত্রপাত ওমর সানির একটি ভিডিও বক্তব্যকে কেন্দ্র করে। সেখানে মেসিকে নিয়ে করা মন্তব্যের সূত্র ধরে জয় ফেসবুকে কৌতুক করে লিখেন ওমর সানি নাকি মেসিকে প্রতিবন্ধী বলেছেন। একই সঙ্গে ৯০-এর দশকের সিনেমায় কেন নায়িকা মৌসুমী নায়ক ওমর সানিকে চাবুক মারতেন সেটি এতদিনে বুঝতে পেরেছেন বলেও সানিকে ইঙ্গিত করেন জয়। এদিকে জয়ের সেই চাবুক মারার পোস্টের জবাবে পাল্টা পোস্ট করেছেন ওমর সানিও। তিনি তার ফেসবুকে লিখেন, শুটিংয়ে মৌসুমী তুলার চাবুক মারলেও জয়কে মারার জন্য তিনি এবার অরিজিনাল চাবুক অর্ডার দিয়েছেন। এছাড়া ওই পোস্টের শেষে ওমর সানি লিখেন, সাবজেক্ট খেলাধুলা ফান, যা দেখে নেটিজেনদের একটি অংশ ধরে নিয়েছেন দুই তারকার পাল্টে এই পোস্ট সেরফ বিনোদন। কেউ আবার মন্তব্যের ঘরে মেসির পক্ষে নানা কথা লিখেছেন। অভিনয় জীবনে ৯০-এর দশকে চাঁদের আলো সিনেমা দিয়ে কেরিয়ার শুরু করা ওমর সানি কুলি, দোলা বা আত্মহংকারের মতো ব্লকবাস্টার সিনেমা দিয়ে ঢাকায় চলচ্চিত্রের অন্যতম শীর্ষ নায়ক হয়ে ওঠেন। অন্যদিকে ৯০-এর দশকের শেষের দিকে অভিনয়ে আসা শাহরিয়ার নাজিম জয় রোমান্টিক নায়ক হিসেবে দর্শকপ্রিয়তা পাওয়ার পর বর্তমানে টকশো উপস্থাপক হিসেবে দেশের অন্যতম আলোচিত ব্যক্তিত্ব। প্রেম আছে, প্রেমের পাখি এলো না তুমি। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।